আসসালামু আলাইকুম। আমি ইশতিয়াক মাহমুদ। বর্তমান কুয়েট বিএসএম পড়াশোনা করছি। এটা সমাজ চ্যানেল লার্ন পিসিএম উইথ ইশতিয়াক। আমরা 12 লিখব। আমরা এই লেকচারে যাবতীয় জিনিসগুলো আলোচনা করব এবং বিগত ক্লাসের যে জিনিসগুলো আমাদের বাকি রয়ে গেছে ওই জিনিসগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আমরা কেতাব স্যারের যে বইয়ের ম্যাথগুলো আছে ওগুলো এই লেকচারে করার চেষ্টা করব। সো আমরা আমাদের ক্লাসে চলে যাই। সো আমরা আমাদের বিগত ক্লাসগুলায় কিছু সূত্র দেখছিলাম। সো সেই সূত্রগুলো হচ্ছে আপনার সহগুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমি একটু কনসেপ্ট একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আর এই যে সূত্রগুলো আমরা দেখছিলাম ওগুলোর কিছু মডিফাইড ভার্সন আমাদের এখন দেখতে হবে। সো এটা হচ্ছে কি সহগুণিত কোণের সহগুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। কোণের কোণের ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত। সো এই জিনিসটা কি সেটা একটু এক্সপ্লেইন করি। আমরা এতদিন ত্রিকোণমিতিক যে সূত্রগুলো দেখছিলাম যে আপনার সাইন টোয়াইসে, আমরা ওই সূত্রগুলো একটু যদি রিক্যাপ করি সেটা হচ্ছে কি সাইন টোয়াইসে ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু সাইন এ ইন্টু কস এ। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা একটা একটা করে সূত্র দেখি, ওইটার থেকে একটা একটা সূত্র করে নতুন একটা সূত্র বানানোর চেষ্টা করি। আমরা আমরা এই পাশে একটু সূত্রগুলো, নতুন সূত্রগুলো এই পাশে লিখি। আমরা সূত্রগুলো আলটিমেটলি সেমই, জাস্ট এটা হচ্ছে এটা একটা ভার্চুয়াল রিপ্রেজেন্টেশন এবং বেসিক্যালি আমি তোমাদের এটা দেখানোর চেষ্টা করতেছি যে নতুনটা কেমন হতে হতে পারে। সো একটা জিনিস খেয়াল করো, এখানে কোণের যে ভ্যালুটা এটা হচ্ছে দ্বিগুণ, এখানে এখানে হয়ে গেছে তার অর্ধেক, এখানে তার অর্ধেক হয়ে গেছে। ক্লিয়ার? এতটুকু তো ক্লিয়ার। সো এখানে যদি দ্বিগুণ থাকে এখানে তার কোণটা কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। সো এই যদি ক্যালকুলেশন হয়, যদি আমাদের এখানে থাকে সাইনে, তাহলে সূত্রটা কি হবে ঠান্ডা মাথায় বুঝো, টু ইন্টু সাইন। এখন এই যে কোণগুলা এই কোণের কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। সেখানে কি হবে এ বাই টু ইন্টু কস এ বাই টু। ঠিক আছে, এর একটা সূত্র পড়লাম। তারপরে আমরা আমাদের সেকেন্ড যে সূত্রটা সেটা কি পড়ছিলাম সেটা হচ্ছে কস টোয়াইসের যে সূত্রটা। কস টোয়াইসের আমরা দুইটা সূত্র পড়ছিলাম, একটা হচ্ছে সাইন সাইন দিয়ে আর একটা হচ্ছে কস দিয়ে। একটা সাইন দিয়ে হচ্ছে 1 - 2 সাইন স্কোয়ার এ। একটা জিনিস খেয়াল করো, এখানে যে কোণটা সেটা এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, দ্বিগুণ কোণটা অর্ধেক হয়ে যাচ্ছে, বা এখানে এই কোণটা তার এই জায়গায় আসলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। সো আমরা যদি এটা এটা লিখে ফেলি সেটা হচ্ছে কি হবে, কস টোয়াইস এ ইকুয়াল টু, সরি কস টোয়াইস এ না, কস এ, ইকুয়াল টু 1 - 2 সাইন স্কোয়ার এ বাই টু। ঠিক আছে, তারপরে আমরা আমাদের পরবর্তী যে সূত্রটা দেখি, এখান থেকে আরেকটা সূত্র হয়। কি সূত্র হয়, টু কস স্কোয়ার এ বাই এ মাইনাস ওয়ান। এটা হচ্ছে আরেকটা সূত্র। সো এটা থেকে যদি আমরা ওই সূত্রটা লিখি সেটা হচ্ছে কত, টু কস স্কোয়ার, যেহেতু কোণটা অর্ধেক হয়ে যাবে কি হবে এ বাই টু, এই কোণের অর্ধেক এ বাই টু মাইনাস ওয়ান। সো এটা হচ্ছে আমাদের আরেকটা সূত্র। ক্লিয়ার? সো এবার এটা হচ্ছে আমাদের যে কসের ফাংশন বা সাইনের ফাংশন দিয়ে লেখার সময়টা। কিন্তু এবার আসি আমরা, যেহেতু কস টোয়াইসের যে সূত্রটা বা সাইন টোয়াইসের যে সূত্রটা, একটা কস টোয়াইসের যে টেন ফাংশন দিয়ে, আচ্ছা এটা হচ্ছে সাইন দিয়ে আগে লিখি, সাইন টোয়াইসে আগে সাইনেরটা লিখি, সেটা হচ্ছে কি হবে, টু টেন এ, টু টেন এ ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এ। এখন এই জায়গাটায় আমরা আরেকটা সূত্র পড়ছিলাম, তোমাদের মনে আছে কিনা বা একটু হঠাৎ ভুলে গেলাম। সেটা হচ্ছে কি কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এই সূত্রটা মনে আছে কিনা তোমাদের? তাহলে ওই সূত্রটা যদি আমাদের এখানে আসে, তাহলে আমাদের নতুন একটা সূত্র কি এই কোণের অর্ধেকটা এখানে হবে, সেটা হচ্ছে কি কস স্কোয়ার এ বাই টু মাইনাস সাইন স্কোয়ার এ বাই টু। দেখো আমরা সূত্রগুলো একটু একটু করে মানে ক্লারিফিকেশন দেওয়ার চেষ্টা করছি। সো এর
তারপর আমরা নেক্সট যাই, সাইন টোয়াইসের যে সূত্রটা বললাম 2 tan a/1 + tan² a। সো এখানে যদি আমরা সাইনের সূত্রটা লিখি সেটা কি কেমন হবে? সাইন টোয়াইসে কি হবে? সাইন টোয়াইসের সূত্রটা কি? সরি, টোয়াইসে না, এখানে শুধু হবে একটা এ, তো হবে, সরি, একটা এ হলে এখানে কি হবে? কোণের মানটা অর্ধেক হয়ে যাবে, 2 tan a/2, আর নিচে হচ্ছে কি 1 + tan² a/2। এবার cos টোয়াইসের সূত্রটা কি আমরা কি পড়ছিলাম? সেটা হচ্ছে কি 1 - tan²a, আর নিচে হচ্ছে কি 1 + tan²a। সো এই জায়গায় এই সূত্রটা কি হয়ে যাবে? কোণটা অর্ধেক হয়ে যাবে, সেটা হচ্ছে কি cos a = 1 - tan²a/2, আর নিচে হচ্ছে কত? 1 + tan²a/2। এই হচ্ছে আমাদের যে সূত্রগুলা পড়ছিলাম। আর একটা সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে tan টোয়াইসের সূত্র। tan টোয়াইসের যে সূত্রটা সেটা হচ্ছে কি 2 tan a / 1 - tan²a। এখন এই সূত্রটা তুমি কিভাবে লিখবা সেটা হচ্ছে, খেয়াল করো, tan a হলে সেটা হচ্ছে 2 tan a/2 / 1 - tan²a/2। এখানে মূলত হচ্ছে কি, একটু যদি ক্লারিফিকেশন দিই সুন্দর করে, অল্প করে, ছোট্ট করে, যে আমরা সূত্রগুলো যে তৈরি করছি, এখানে যে কোণটা এ হচ্ছে, আলটিমেটলি এ থেকে কোণগুলো হচ্ছে কি a/2 হচ্ছে। ক্লিয়ার? এতটুক তো ক্লিয়ার? ঠিক আছে, এ হচ্ছে আমাদের নতুন সূত্র। সো আমাদের এই যে সূত্রগুলা, এগুলো এই দুইটা সূত্র এখানে আর এইখানের যে সূত্রগুলো, এগুলো আলটিমেটলি সেমে। সো কোণগুলো অর্ধেক হচ্ছে, কিন্তু আমাদের যে ম্যাথগুলো করব ওইখানে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলোর একটু ইউজ আছে আর কি, যে এ থাকলে পরবর্তীতে সূত্রে হয়ে যাবে হাফ। সো আমরা এই জন্য এই সূত্রগুলো আরেকবার মডিফাই করে আবার শিখে নিলাম, যেন আমাদের আরেকটু ভালো মেমোরাইজ হয়ে যায়। সো আমরা আমাদের ম্যাথে ঢুকে পড়ি। সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। দেখো, আমাদের প্রথম ম্যাথ আমাদেরকে কি বলে? প্রথম ম্যাথটা আমাদের কি বলে যে একটা প্রমাণ করতে হবে যে লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। লেফট সাইডটা আমরা উঠাই ফেলি, লেফট হ্যান্ড সাইড 1 - sin x, আর এখানে হচ্ছে 1 + sin x। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, sin x যদি আমাদের এখানে আমরা যে সূত্রটা বললাম, যদি সাইন মানে এই কোণের জায়গায় যদি এক্সট্রা থাকে, আলটিমেটলি সেমে যদি এরকম থাকে, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 × sin a/2 × cos a/2 এই আকারে লিখতে পারি। এতটুকু তো জানি। সো 1 রে আমরা কি লিখতে পারি? sin² + cos²। কিন্তু এখানে সবচেয়ে টুইস্ট হচ্ছে যে আমরা মধ্যবর্তী কোণটার কি আকারে লিখবো, যে sin² + cos² ওই সূত্রটাতে যে কোণটা, দেখো সূত্রটা হচ্ছে কি আমাদের sin² x + cos² x = আলটিমেটলি 1। এখন এই যে মধ্যবর্তী কোণটা তোমার এখানের উপর ডিপেন্ড করবে, তুমি এটার ওই সাইন টোয়াইস এক্স যে সূত্রটা ওইটাই তুমি ফেলতেছো, কথা বুঝো ঠান্ডা মাথায়, টোয়াইস এক্সের ওই সূত্রটা ফেলতে যাচ্ছ আর কি আলটিমেটলি। তো তো এখানে যে কোণটা, এটার মানটা হচ্ছে কি আলটিমেটলি, যখন সূত্র হলো x/2, সো তোমার এখানে যে 1 = এই যে সূত্রটা ফেলবা, সেখানে মধ্যবর্তী কোণটা তোমার কি হবে? x/2। কথা ক্লিয়ার? এটা তো ক্লিয়ার? ঠিক আছে। সো এবার আমরা আমার ম্যাথে ফিট ব্যাক করি। সো 1 এর জায়গায় কি লিখবো? sin² x/2 + cos² x/2 plus 2 × sin x/2 × cos x/2। ক্লিয়ার? আর নিচ হচ্ছে সেম প্রসেস। সো সরি, এখানে মাইনাস হবে না, এখানে প্লাস হবে। প্লাস হবে না, মাইনাস হবে। আর নিচে হচ্ছে কি sin² x/2 plus cos² x/2 plus 2 × sin x/2 × cos x/2। এখন উপরে আমরা a প্লাস মানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, আর নিচে হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার সূত্রটা হয়। সো নিচে হচ্ছে, উপরে হচ্ছে কি, সরি আমি জাস্ট
বলতে বলতে ওটা লিখে ফেলছি। উপরে হচ্ছে সাইন এক্স বাই টু, বা আমরা এইভাবে লিখতে পারি, কসটা আগে লিখি একটু, যে আমাদের প্রমাণের ক্ষেত্রে একটু সুবিধা হতে পারে। সো এটা হচ্ছে কি কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, আর নিচে হচ্ছে কি কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু। আর এটা আমি হোল ব্র্যাকেট একসাথে দিই, এই জন্য আমি উপরে আর দিই নাই আর কি। ক্লিয়ার? সো এখান থেকে আমরা কি করতে পারি দেখো, ঠান্ডা মাথায় ক্লিয়ার ক্লিয়ার হও। এখানে আমরা যদি cos x কমন নিই, ঠান্ডা মাথায় ক্লিয়ার করে, উপরে যদি একটা cos x কমন নিই, তাহলে থাকে কি দেখো, একটা যদি cos x কমন নিই, থাকে হচ্ছে 1 মাইনাস সাইন এক্স বাই কস এক্স। সো আলটিমেটলি হচ্ছে কত, টেন এক্স বাই টু। ঠিক আছে, সরি এখানে একটা টু হবে, একটু দুঃখিত, কারণ অনেক দিন। আর নিচে হচ্ছে কি হবে, নিচে যদি আমরা একটা cos x কমন নিই, এক্স বাই টু কমন নিই, সেটা হচ্ছে থাকে ওয়ান প্লাস টেন এক্স বাই টু। আর বড় স্কোয়ার তো আছে, সো এখানে cos x চলে যায়। সো আলটিমেটলি থাকে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস টেন এক্স বাই টু, আর থাকে নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন এক্স বাই টু। এটা হচ্ছে আমাদের থাকে। তারপরে আমরা নেক্সট কাজটুকু করি, সেটা হচ্ছে কি থাকে দেখো, ওয়ানের মান তুমি কি লিখতে পারো, পাই বাই টু, টেন পাই বাই টু, সরি টেন পাই বাই ফোর। আর এখানে হচ্ছে কত, টেন এক্স বাই টু। আর এখানে হচ্ছে কত লিখতে পারি, এখানে আমরা ওয়ান লিখি, আমরা এটা জাস্ট ওই সূত্রে সূত্রে ফেলানোর চেষ্টা করবো, টেন এ মাইনাস বি সূত্রে ফেলানোর চেষ্টা করতেছি বেসিক্যালি। আর এখানে হচ্ছে ওয়ান ইন্টু তো আছে, এটা ইন্টু ওয়ান যদি আমরা লিখি, সো কিছু দোষ হবে না। সো হচ্ছে টেন পাই বাই ফোর ইন্টু টেন স্কোয়ার। সো আমরা আমাদের ম্যাথটুকু শেষ করি, সেটা হচ্ছে কি দেখো, এখানে সূত্র হয় টেন এ মাইনাস বি, এটারে যদি আমরা এই ধরি, টেন এ ইন্টু টেন এ মাইনাস টেন বি ডিভাইড বাই ওয়ান প্লাস টেন এ ইন্টু টেন বি, তাহলে আমরা টেন এ মাইনাস বি সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। টেন এ, এ বলতে কি পাই বাই ফোর, বি বলতে এক্স বাই টু, আর স্কোয়ার তো আছে। সো এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি উত্তর। ক্লিয়ার? সো এবার আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে। আচ্ছা, পরবর্তী ম্যাথটা দেখার আগে একটু একটু মানে রিক্যাপ করি, সেটা হচ্ছে কি দেখো, এই জায়গায় তুমি সাইনটাকেও আগে নিতে পারো, কসটাকে আগে নিতে পারো। এখন আমি কেন কসটাকে আগে নিলাম, এটা হচ্ছে আমার ম্যাথ করতে করতে একটা এক্সপিরিয়েন্স বা ম্যাথগুলোর প্যাটার্ন সম্পর্কে আইডিয়া হয়ে গেছে। কিন্তু তোমার যেহেতু আইডিয়া হয় না, তোমার একটু জিনিস বলি আর কি। সো আমাদের ম্যাথের মানে ফরম্যাটটা হচ্ছে, আমরা এখানে ওয়ান আনবো, ওয়ান এনে এখানে টেন পাই বাই ফোরের ফোরের মানে ফোর করতে মানে আমাদের টার্গেট আর কি, যে তারপর আমরা টেন এ মাইনাস বি সূত্রটা অ্যাপ্লাই করবো আর কি। সো এটার জন্য আমরা প্রথমে কস আনলাম। সো কস যদি আমরা একটা কমন নিই, তাহলে এই জায়গাটায় থাকে আলটিমেটলি টেন এক্স বাই টু। ক্লিয়ার? আমরা যদি এখানে কস এক্স বাই টু একটা কমন নিই, তাহলে এখানে থাকে কি কত, টেন এক্স বাই টু। কথা ক্লিয়ার? এই জন্য আমাদের মূল মতো এই অ্যাপ্রোচটা নেওয়া আর কি। তারপরে আচ্ছা, পরবর্তী ম্যাথে যে আমাদের এটা লেফট হ্যান্ড সাইড লিখি। আচ্ছা, লেফট হ্যান্ড সাইড। আচ্ছা, লেফট হ্যান্ড সাইডে কি বলছে, কস আলফা প্লাস কস বিটা হোল স্কোয়ার প্লাস সাইন আলফা মাইনাস সাইন বিটা হোল স্কোয়ার। এখন এটা হচ্ছে আমাদের আলটিমেটলি লেফট হ্যান্ড সাইড। সো আমরা এখানে কাজ কি করতে পারি, আমাদের হাতে অপশন আছে একটাই, এখানে আমরা মানে বর্গের সূত্রটা ফেলবো, সেটা হচ্ছে কি
কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস 2 ইন্টু কস আলফা ইন্টু কস বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 ইন্টু সাইন আলফা ইন্টু কস আলফা। ঠিক আছে, আচ্ছা সাইন আলফা সাইন বিটা, সরি এটা হবে সাইন বিটা হবে। তারপরে এখানে দেখো কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 1, আবার কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা ইকুয়াল টু 1। তারপরে আমরা এই দুইটা থেকে 2 কমন নিতে পারি, এটা একটা আর এটা একটা। 2 কমন নিলে থাকে কি কস আলফা ইন্টু কস বিটা প্লাস সাইন আলফা ইন্টু সাইন বিটা। সো এখানে থাকে আলটিমেটলি কত 2 ইন্টু 2 প্লাস 2 ইন্টু এখানে একটা সূত্র হয়, সূত্রটা কি হচ্ছে কস কস আলফা সরি আমাদের এখানে একটু ভুল হয়েছে। সেই ভুলটা হচ্ছে কি, একটু যদি ক্লারিফিকেশন করি, এখানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, আমরা এখানে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ভুলে দিয়ে ফেলছি। সো এখানে আলটিমেটলি একটা মাইনাস হবে। সো এই জন্য একটা বলি যে আমাদের মানে কোথায় যেন একটু গড়মিল খাচ্ছে। সো এখানে একটা মাইনাস হবে, সো এখানে একটা মাইনাস হবে, তো এই জন্য এখানে একটু প্লাস হবে। ঠিক আছে, সো কস আলফা প্লাস বিটা। সো এখানে আমরা যদি 2 কমন নিই তাহলে থাকে কত 1 প্লাস কস আলফা প্লাস বিটা। ঠিক আছে, তারপরে আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা এটাকে কাজ করব। এখানে আমরা একটা 1 প্লাস কস আলফা প্লাস বিটা, এখন এটা নিয়ে আমাদের টার্গেট হচ্ছে কোনটা, এই জিনিসটা। তো এই জিনিসটাকে আমরা কি করব, এটা এটা যদি আমাদের এই কোণটা হয়, ঠান্ডা মাথায় বুঝো 1 প্লাস, আমরা একটু সূত্র দেখি, সেটা হচ্ছে কি আমরা কসের যে সূত্রটা দেখলাম, কস এ ইকুয়াল টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ বাই 2। আরেকটা যে সূত্র দেখলাম সেটা হচ্ছে কত 2 কস স্কোয়ার এ বাই 2 মাইনাস 1। এখন এখানে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবে, অবশ্যই এই সেকেন্ড সূত্রটা হচ্ছে কি কস এ প্লাস 1 ইকুয়াল টু 2 কস স্কোয়ার এ বাই 2। ঠিক আছে, এখন তুমি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করলে হয় কত 2 ইন্টু 2, ঠান্ডা মাথায় বুঝো 2 কস স্কোয়ার, এখানে যে কোণটা এই কোণটা এটা তার কোণ অর্ধেক হয়ে যাবে, তো সো কি হবে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এখানে একটা স্কোয়ার হবে, তো হচ্ছে কি 2 দুগুণে 4 কস স্কোয়ার আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথ আমাদের কি বলে দেখো, পরবর্তী ম্যাথ আমাদের কি বলে cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি প্লাস cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি, এটা ইকুয়াল টু 3/2 আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এমন একটা ম্যাথ আমরা মানে মানে অন্য চ্যাপ্টারে না অন্যরকম ভাবে করে আসছি। সো এটার একটু আমরা ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করব। ঠিক আছে, সো আমরা প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইড উঠাই ফেলি। লেফট হ্যান্ড সাইড cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস cos স্কোয়ার আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি প্লাস cos স্কোয়ার আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি। এখন cos স্কোয়ার আলফা বাই 2 যেটা, এখন তুমি এটা এখানে এখানে কোনো সূত্র ফেলতে পারো কিনা এমন কোনো আইডিয়া আছে তোমার কাছে? না, কিন্তু তোমার যদি এখানে একটা 2 এনে দিই আমরা, 2 cos স্কোয়ার 2 cos স্কোয়ার আলফা এ বাই 2, যে সূত্রটা আমরা পড়ছিলাম, এখানে তুমি জাস্ট অ্যাপ্লাই করতে পারবো। এখানে তুমি অ্যাপ্লাই করতে পারো কি সূত্র অ্যাপ্লাই করতে পারো, একটা হচ্ছে cos এ প্লাস 1, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, যদি পাশে একটা 2 থাকে তোমার, আলটিমেটলি পাশে একটা 2, সো তোমার এখানে একটা জোর করে 2 আনতে হবে সবগুলোর ক্ষেত্রে।
আর একটা 2 দ্বারা হাফ দ্বারা ভাগ করে দিতে হবে। ক্লিয়ার? সো আমরা একটা 2 আনি সবগুলোর ক্ষেত্রে, আর একটা হাফ দ্বারা বাইরে ভাগ করে দিই। 2 cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 2 cos স্কয়ার আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি প্লাস 2 cos স্কয়ার আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের টোটাল জিনিসটা। এবার আমরা এখানে যে সূত্র অ্যাপ্লাই করবো, অতিরিক্ত আর কিছুই করা লাগবে না আমাদের। এটা হচ্ছে হাফ ইন্টু 2 cos স্কয়ার আলফা বাই 2 এর মানটা হচ্ছে কত, cos আলফা প্লাস 1 প্লাস cos আলফা, এটা হচ্ছে আপনার কোনটা অর্ধেক, তো সো এটার কোন অর্ধেক হলে আলফা বাই 2 আলফা বাই 2 মাইনাস 60 ডিগ্রি ইন্টু 2। ঠিক আছে? কোন এটা 2 দ্বারা গুণ হয়ে যাবে, এটা যদি অর্ধেক হয়ে যায় এটা কোন হবে কি, দ্বিগুণ। ঠিক আছে? প্লাস প্লাস 1 প্লাস cos 2 ইন্টু আলফা বাই 2 প্লাস 60 ডিগ্রি প্লাস 1। ঠিক আছে? কারণ এটা যদি এখানে যে কোণটা থাকে তার দ্বিগুণ হবে এখানে। ঠিক আছে? দ্বিগুণ বলতে দেখো a/2 ইন্টু 2, সো এই 2 চলে যায়, থাকে কত আলটিমেটলি 1 এ। এটা হচ্ছে দ্বিগুণ বলতে এটাই বোঝানো হয়েছে আর কি আলটিমেটলি। এটা হচ্ছে হাফ। আর এখানে থাকে কি, এখানে থাকে 1 1 1 3। ঠিক আছে? আর এখানে থাকে cos আলফা প্লাস cos আলফা মাইনাস 120 ডিগ্রি প্লাস cos আলফা প্লাস 120 ডিগ্রি। আর এখানে হচ্ছে হাফ ইন্টু 3 প্লাস, এখন এই জিনিসটাকে তুমি কিভাবে হ্যান্ডেল করবে, একটা হচ্ছে cos আলফা আর একটা হচ্ছে প্লাস cos আলফা মাইনাস 120, আবার আরেকটা যে হচ্ছে cos আলফা প্লাস 120 ডিগ্রি। এই জিনিসটা তুমি কিভাবে হ্যান্ডেল করবে? তো হ্যান্ডেল করার কিছু নেই, আমাদের যে টার্গেটটা সেটা হচ্ছে আমরা প্রথম দুইটা জিনিস, এই যে দুইটা জিনিস একটু কাজ করব। এই দুইটা জিনিস আমরা সূত্র অ্যাপ্লাই করব, সূত্র অ্যাপ্লাই করলে দেখবে হয়ে যাবে আমাদের। সেটা হচ্ছে এখানে একটা সূত্র হয়, সেটা হচ্ছে কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, যে সূত্রটা আছে 2 ইন্টু cos a ইন্টু cos b, যে সূত্রটা জাস্ট ওইটা অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে আই থিঙ্ক। সো আমরা অ্যাপ্লাই করি। সো এখানে অ্যাপ্লাই করলে হয় কি, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি cos, আচ্ছা, cos আলফা যা আছে তা লিখি, সেটা হচ্ছে কি cos আলফা ইন্টু cos 120 ডিগ্রি। ক্লিয়ার? সো এখানে একটা 2 আছে আই থিঙ্ক, 2 আছে না, এখানে একটা 2 আছে, ও হ্যাঁ, এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, কারণ এই যে এটা তো সূত্রের 2, এটা তো হচ্ছে আমাদের সূত্রের 2। হাফ ইন্টু 3 প্লাস cos আলফা প্লাস 2 cos আলফা, cos 120 ডিগ্রি মানে হচ্ছে কত, মাইনাস হাফ, এখানে হচ্ছে কত, হাফ ইন্টু 3 প্লাস cos আলফা, এখানে 2 চলে যায়, এখানে থাকে কত, মাইনাস cos আলফা। সো cos আলফা চলে যায়, সো লিখি cos আলফা মাইনাস cos আলফা, আলটিমেটলি থাকে হচ্ছে হাফ ইন্টু 3। এটা হচ্ছে কি আমাদের রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের ক্লিয়ার। সো এটা হচ্ছে ম্যাথ করা একটা প্রসেস। সো এই ম্যাথটা আমরা আগে যখন করছিলাম আমরা 7.3-তে, তখন আমরা ম্যাথটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করছিলাম। সো এইখানে আমরা আরেকটু ডিফারেন্ট ওয়েতে করার চেষ্টা করলাম। মানে এখানে কোনটা যখন আমাদের অর্ধেক অর্ধেক হয়ে গেল, সেটার আমাদের এই জায়গাটা একটু দ্বিগুণ করতে হয়েছে। সো এটা হচ্ছে আমাদের টুইস্ট। এটা এই জায়গায় অনেকে ভুল করতে পারে, যে এখানে সূত্র অ্যাপ্লাই করলো কিন্তু এখানে যে একটা 2 দিয়ে গুণ করতে হবে নেক্সটটা এসে, এটা এটা আমরা আমাদের শিক্ষার্থীরা ভুলে যাবে। সো এটা একটু কনসিয়াসলি একটু দেখতে হবে আমাদের, যেন আমাদের একটু ভুল না হয় আমাদের। ঠিক আছে? বেসিক্যালি এই ম্যাথটা খুব ইজি ছিল। সো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই।
দেখো পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে। পরবর্তী ম্যাথ আমাদের এই জিনিসটা দেওয়া আছে, এটা আমাদের মানে আমাদের প্রমাণ করতে হবে আলটিমেটলি। সো আমরা প্রশ্নটা একটু উঠাই আগে। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি বলছে দেখো, সেক আলফা মাইনাস টেন আলফা, আর নিচে হচ্ছে কত, সেক আলফা প্লাস টেন আলফা। এখন দেখো তুমি কি কখনো সেকের নিয়ে কিছু করতে পারো? নাড়াচাড়া তো করতে পারো না। সো তুমি কি টেন্ডে করতে পারবা, বাট সেকের আলটিমেটলি তোমার কিছু করতে হবে না। সো এইরকম ফাংশনগুলো যখন থাকবে তখন তুমি ওগুলাকে টার্গেট হচ্ছে কি জানো, এরকম যখন ফাংশনগুলো থাকবে তখন এটা টার্গেট, মেইন টার্গেট হচ্ছে ওটাকে সাইন কজে টার্গেট, সরি, টার্গেট হচ্ছে, মেইন টার্গেট হচ্ছে এটাকে সাইন কজে কনভার্ট করা। এক হচ্ছে সাইন অবলিক কসে কনভার্ট করা, যাবতীয় যাই থাকুক না কেন ওই জিনিসগুলো সব কিছুরে সাইনে কনভার্ট করা। সো চলো আমরা জিনিসগুলো সাইনে কনভার্ট করি। সো সেক হচ্ছে 1/cos আলফা মাইনাস সাইন আলফা বাই cos আলফা, আর নিচে হচ্ছে কত, সেক, সেক হচ্ছে 1/cos আলফা প্লাস সাইন আলফা ডিভাইড বাই cos আলফা। ক্লিয়ার? আর নিচে হচ্ছে কি দেখো, এবার আমরা একটু লসাগসা করি দুইটা জায়গায়, সেটা হচ্ছে কি cos আলফা, আর উপর হচ্ছে কত, 1 প্লাস সাইন আলফা। সেম কেস এখানে হবে, সেটা হচ্ছে কত, cos আলফা, আর উপর হচ্ছে কত, 1 মাইনাস সাইন আলফা। এখন জাস্ট কি হয় একটু খেয়াল করো, সেটা হচ্ছে cos আলফা চলে যায় দুইটা জায়গা থেকে, দুইটা জায়গা চলে যায়, উপরে থাকে হচ্ছে 1 মাইনাস সাইন আলফা, আর এখানে হচ্ছে কত, 1 প্লাস সাইন আলফা। এখন এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা তোমার পরিচিত কিনা জাস্ট একটু দেখো। আমরা এখানে এই যখন এরকম কিছু থাকতো, প্রথম যে ম্যাথটা করছি, প্রথম ম্যাথটা কি করছি, ওয়ানটা আমরা কি করছিলাম, সাইন স্কোয়ার আলফা বাই টু। সো এই সাইন আলফাটা, এই সাইন আলফাটা আমরা কি করব, 2 সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই টু। খেয়াল মনে আছে? জাস্ট ওই ফরম্যাট আমরা নিয়ে যাব, সেটা হচ্ছে কত, সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু, আর এখানে হচ্ছে মাইনাস 2 সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই টু। ক্লিয়ার? আর নিচে হচ্ছে সেম জিনিস, সাইন স্কোয়ার আলফা বাই টু প্লাস কস স্কোয়ার আলফা বাই টু প্লাস 2 সাইন আলফা বাই টু ইন্টু কস আলফা বাই টু। ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের মেইন জিনিসটা আমরা করে ফেলছি। তারপর আমরা আমাদের নেক্সট পোর্শনটুকু করি, সেটা কি বলে দেখো। এখন আমরা এখানে উপরেরটা সূত্র হয়, নিচেরটা এখানে সূত্র হয়, উপরেরটা এখানে কি সূত্র, মানে কোন সূত্রতে আমরা ফেলতে পারি সেটা আমাদের দেখতে হবে। সেটা দেখো, এখানে আমরা সাইন সাইন মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে আলটিমেটলি অ্যাপ্লাই করব। সো ওই সূত্রটা একটু অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে সাইন আলফা বাই টু মাইনাস কস আলফা বাই টু। দেখো এখানে আমি সাইন আলফা বাই টু কেন আগে লিখছিলাম একটু খেয়াল করো, এটা হচ্ছে কত, কট স্কোয়ার। দেখছো এটা হচ্ছে কি আমাদের কট স্কোয়ার, মানে কট আছে, এই জন্য আমাদের সাইনটা আগে নিয়ে আসছি। কিন্তু আমরা প্রিভিয়াস যে ম্যাথটা করছিলাম এই জায়গাটায়, এটা হচ্ছে কি আমাদের দেখো, এটা হচ্ছে আমাদের টেন স্কোয়ার, মানে টেন, এই জন্য আমরা প্রথমে আগে কস নিয়ে চিন্তা ভাবনা করছি। প্রথম বলতে এই জায়গাটায় কস, যখন মাইনাসের সূত্রটা প্লাসের ক্ষেত্রে তো এটা কোনো ম্যাটার করে না, মাইনাসের ক্ষেত্রে এই যে জিনিসটা, ঠিক আছে, এটা কস নিব আমরা যখন টেন থাকবে। ক্লিয়ার? আর যখন যখন আমরা ম্যাথ করব, যখন কটের, তখন প্রথমে আনবো কি, সাইন আনবো। ঠিক আছে? ক্লিয়ার? আর এখানে হচ্ছে নিচে হতে হতো সাইন আলফা বাই টু প্লাস কস আলফা বাই টু। ঠিক আছে, একটা হোল ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে হয়ে যাবে, ডান। তারপর আমরা কি করতে পারি একটু খেয়াল করে দেখো, এই এই যে পোর্শনটুকু আমরা একটু খেয়াল করো, এই যে পোর্শনটুকু, আচ্ছা সরি, এখানে যে পোর্শনটুকু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সম্পূর্ণ যে পোর্শন, এটা দেখে তোমার মানে কোন সূত্র ফেলতে পারো এটা নিয়ে কোনো আইডিয়া আছে? সো এটা একটু হিন্টস দিলে তুমি এখানে একটা সূত্র ফেলতে হবে, সেটা হচ্ছে কি কট এ প্লাস বি যে সূত্রটা আছে সেই সূত্রতে তোমাকে ফেলতে হবে। সো আলটিমেটলি আমি একটু সূত্রটা একটু রিক্যাপ করে দিই।
কট এ প্লাস বি, যেহেতু তোমার দেখো এখানে কট আছে, সো তোমাকে কটের ফাংশনে নিতে হবে। সো হয় তোমার কট এ প্লাস বি, না হয় কট এ মাইনাস বি সূত্রটা ফেলতে হবে। সো কট এ প্লাস বি যে সূত্রটা সেটা হচ্ছে কি কট এ ইন্টু কট বি মাইনাস ওয়ান, আবার নিচে হচ্ছে কি কট এ প্লাস কট বি, এটা হচ্ছে সূত্র। এখন তোমার এই যে জিনিসটা, এখানে তোমার কি করতে হবে, ওয়ান করতে হবে। ওয়ান করতে হলে যে এই পোর্শনটা, এটা তোমার কি করতে হবে, কস কস আলফা বাই টু দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে, কস আলফা বাই টু দিয়ে আরেকটা কস আলফা বাই টু দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কি হয়ে যায়, এক হয়ে যায়। কিন্তু তুমি কস আলফা বাই টু যদি করতে চাও কমন নিয়ে, তাহলে তোমার ম্যাটটা ফরম্যাট চলে আসবে ট্যানের। কথা বুঝো, এটা অনেক জায়গায় ভুল করা হয়েছে, যে কেতাব স্যারের বইয়ের ম্যাথ সলিউশন, তারপর আরো কিছু জায়গায় ভুল করা হয়েছে। সো এখানে তুমি কখনো কস নিয়ে কাজ করতে পারো না, ঠান্ডা মাথায় বুঝো, কস নিয়ে কখনো কমন নিতে পারো না। সো তুমি এখানে কমন নিতে হবে কি, তোমার সাইন কমন নিতে হবে যদি এই জায়গায় তোমার কট করতে হয়। সো আমরা প্রথমে সাইন নিয়ে ম্যাথটা করার চেষ্টা করি, সেটা হচ্ছে কত, সাইন আলফা বাই টু আমি কমন নিচ্ছি, আর এখানে থাকছে কত ওয়ান, মাইনাস কস আলফা বাই টু, যেহেতু সাইন কমন নিছি একটা সাইন দিয়ে ভাগ দিতে হবে। কথা বুঝে গেছে ভাই? সো আমরা একটু ভাগ দিয়ে দিই, এটা একটু সুন্দর করে লিখি, সেটা হচ্ছে কত, কস আলফা বাই টু ভাগ সাইন আলফা বাই টু। সো এটা হচ্ছে কি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিই, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। আর নিচে হচ্ছে সেম কাজ, আমরা সাইন আলফা বাই টু টু কমন নিচ্ছি, সেটা হচ্ছে কত, সাইন আলফা বাই টু প্লাস এখানে কি হবে, কস আলফা বাই টু, সরি এখানে এটা হচ্ছে আমরা কমন নিলাম, নিচে থাকে কত ওয়ান প্লাস কস আলফা বাই টু, নিচে হচ্ছে সাইন আলফা বাই টু, আর হোল ব্র্যাকেট হোল স্কোয়ার। এখন আমরা বাকি ম্যাটটা করি, পোর্শনটা করি, সেটা হচ্ছে সাইন আলফা বাই টু, সাইন আলফা বাই টু চলে যায়, উপরে থাকে কি দেখো ওয়ান মাইনাস কট আলফা বাই টু, আর নিচে হচ্ছে কি ওয়ান প্লাস কট আলফা বাই টু। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে কি দুই জায়গায় বর্গ, দুই জায়গায় বর্গ। এখন এখন আমার আমার কাজ হচ্ছে কি, একটু খেয়াল করো, এই ওয়ানটা কোন জায়গায় আসবে, এই সেকেন্ড পোর্শনে আসবে আর কি, আমাদের সেকেন্ড পোর্শনে আসবে। আমাদের টার্গেট হচ্ছে এই জায়গায় নিয়ে আসা এই ওয়ানটাকে, ক্লিয়ার, এই জায়গায় নিয়ে আসা। সো এই জায়গায় কি করতে পারি, একটা মাইনাস ওয়ান কমন নিতে পারি, মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান কমন নিলাম, কমন নিয়ে কি করতাম, কট আলফা বাই টু মাইনাস ওয়ান করলাম, করে নিচেও নিচেরটা আমার চেঞ্জ করতে হবে না, সেটা হচ্ছে কি তো ওয়ান প্লাস কট আলফা বাই টু। আর এটা যেহেতু হোল ব্র্যাকেট আছে সেটা আমরা একটু দিয়ে দিই, তারপরে আমরা বাকি কাজটুকু করি, সেটা হচ্ছে কি দেখো, এটা যদি একটু স্কোয়ার করি আলটিমেটলি কিন্তু এই মাইনাস ওয়ান চলে যায়, মাইনাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল টু প্লাস ওয়ান। সো উপরে থাকছে কি, তোমার একটু খেয়াল করো, সেটা হচ্ছে কত, কট আলফা বাই টু মাইনাস ওয়ান, আর নিচে থাকছে কি, সেটা হচ্ছে ওয়ান প্লাস কট আলফা বাই টু, আর এখানে আছে হোল স্কোয়ার আছে, ক্লিয়ার। সো এখানে কট আলফা বাই টু যেটা, কট আলফা বাই টু, এখানে তোমার আরেকটা কি আনতে হবে, কট বি। এখন এই ওয়ান তুমি কি লিখতে পারো, কট পাই বাই ফোর, এটার মানও কিন্তু ওয়ান। সো এখানে তুমি একটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে কত, কট পাই বাই ফোর মাইনাস কট পাই বাই ফোর। এই পোর্শনটুকু হচ্ছে, এই পাই বাই টু হচ্ছে এর, আর পাই বাই ফোর হচ্ছে বি, কথা ক্লিয়ার। আর ওয়ান ডে তুমি কি লিখতে পারো, কট পাই বাই ফোর প্লাস কট আলফা বাই টু, ক্লিয়ার। সো এটা হচ্ছে কি হোল ব্র্যাকেট, আর এখানে পুরাটা কি কিন্তু সূত্র হয়, সেটা সূত্র হচ্ছে কি কট এ প্লাস বি, সেখানে কি হবে কট আলফা বাই টু প্লাস পাই বাই ফোর হোল স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের উত্তর আর কি, কট স্কোয়ার পাই বাই টু, না সরি পাই বাই ফোর হবে এখানে, এটা ভুল লিখলাম, পাই বাই ফোর প্লাস আলফা বাই টু, ঠিক আছে। ও কি ভুল করি বারবার, এটা তো টুই ঠিক ছিল, ওটা হচ্ছে আলফা বাই টু, আমরা তো পাই বাই ফোর লিখছিলাম এরপর দিয়ে, এটা হচ্ছে কত আলফা বাই টু, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ম্যাথটা সলভ হয়ে গেল।
এই ম্যাথটা কেতাব সহ আরো বিভিন্ন রাইটারের বই একটু ভুল আছে, সেটা হচ্ছে ভুল কি আছে, তারা কস কমন নিছে। তুমি জাস্ট একটু ম্যাথে একটু জাস্ট নিজে একটু রাব করার চেষ্টা করবা। কেন এই কথাটা বলছি সেটা হচ্ছে, দেখো তুমি যখন ম্যাথটা একটু রাব করতে যাবা তখন তারা cos আলফা বাই টু কমন নিছে আর কি। সো cos আলফা বাই টু নিলে এই ফাংশনটা হবে tan এর ফাংশনে চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল। সো এখানে cos আলফা বাই টু নেওয়া যাবে না, তোমার কি করতে হবে, যেহেতু এটা কটে আছে, সো এখানে কটের ফাংশন কটের সূত্রটা ফেলতে হবে। ক্লিয়ার? এই ম্যাথটা একটু জাস্ট আরেকবার তোমরা দেখবা টেনে। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। সো এটা হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথ। ম্যাথটা কি বলে দেখি, তারপরে আমরা দেখি ম্যাথটা সলিউশন করার চেষ্টা করি। ম্যাথটা সলিউশন করার চেষ্টা করি। আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে একটু কাজ করি আগে। লেফট হ্যান্ড সাইড কি বলছে, tan 60 ডিগ্রি অ্যান্ড হাফ মিনিট। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মিনিং 7.5 ডিগ্রির। সো আমরা কাজগুলো শুরু করি। আমরা যদি টেনে থাকে, জাস্ট টেনে থাকলে সেটাকে আমরা কিসে কনভার্ট করবো, সাইনে কনভার্ট করবো। সাইনে কনভার্ট করবো কেমন করে, 1.5 ডিগ্রি। এটাকে তুমি অন্যভাবে লিখতে পারো, সেটা হচ্ছে হয়তো 60 ডিগ্রি 30 মিনিটও লিখতে পারো। সো আমরা সেটা পরের লাইনে লিখি, সেটা হচ্ছে হয়তো কস 7.5 ডিগ্রি। ঠিক আছে? সো সাইন সাইনের কসে কনভার্ট করা শেষ। এখন তোমার কাজ কি, তুমি কি করতে পারো দেখো, এখানে আমরা কি করতে পারি, উপরে একটা কস আনতে পারি, বা উপরে একটা সাইন নিচে একটা সাইন আনতে পারি। সো এই জিনিসটা আমরা করতে পারি যে উভয় পক্ষে নিচে একটা সাইন নিয়ে আসি আমরা। ঠিক আছে? টু সাইন 7 ডিগ্রি 30 মিনিট, আরেকটা হচ্ছে কত, সাইন 7 ডিগ্রি 30 মিনিট। ক্লিয়ার? আর নিচে হচ্ছে কি আমাদের কস 7 ডিগ্রি 30 মিনিট। সরি, মিনিটের চিহ্নটা একটু ভুল হয়েছে। আর নিচে আরেকটা কি আসবে, সাইন 7 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে? এখন উপরে এখানে নিচের দিকে একটু খেয়াল করো, এটা হচ্ছে সাইন এ ইন্টু সাইন কস বি। এই যে এখানে একটা টু হলে আমরা জাস্ট ওই সূত্রটা ফেলতে পারবো, সাইন টোয়াইসের যে সূত্রটা, সাইন টোয়াইস ইকুয়াল টু টু ইন্টু সাইন এ ইন্টু কস এ। আর এখানে যদি একটা টু দিই তাহলে উপরে একটা টু দিতে হবে আমাদের আলটিমেটলি। এটা হচ্ছে আমাদের সূত্রের টু। ঠিক আছে? তো কাটাকাটি চলে যায় আলটিমেটলি এই টু টু গুলা। So, উপরে কি থাকে, টু সাইন স্কোয়ার 60 ডিগ্রি 30 মিনিট। আর নিচে কি থাকে, নিচে হচ্ছে এখানে সূত্র হয়, সূত্র হলে কি হবে, সাইন 15 ডিগ্রি। ঠিক আছে? এটা হচ্ছে নিচে থাকে। এখন উপরে কি থাকে দেখো, খেয়াল করো, উপরে টু সাইন স্কোয়ার 7 ডিগ্রি 30 মিনিট থাকে। এটাকে আমরা জাস্ট ওই সূত্রটা ফেলতে পারি। কোন সূত্র, একটু যদি রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে কি দেখো, এখান থেকে একটু রিক্যাপ করি। ঠিক আছে? সেটা হচ্ছে কি, আমরা যে সূত্রটা পড়লাম মেইন সূত্র, cos 2 ইকুয়াল টু কি, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ। এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখান থেকে আমরা কি মানে কি পাই, 2 সাইন স্কোয়ার এ ইকুয়াল টু 1 মাইনাস কস 2 এই হচ্ছে আমাদের মেইন সূত্র। সে অ্যাপ্লাই করি উপরে, সেটা হচ্ছে 1 মাইনাস কস 15 ডিগ্রি। ঠিক আছে? আর নিচে হচ্ছে কত, সাইন 15 ডিগ্রি। এখন সাইন 15 ডিগ্রি তুমি কিভাবে ভাঙাতে পারো দেখো, খেয়াল করো, সাইন 15 ডিগ্রি তুমি লিখতে পারো না সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এর পার্থক্য হইতে আলটিমেটলি কত ডিগ্রি, 15 ডিগ্রি। আবার এখানে আছে 1 মাইনাস কস 15 ডিগ্রি। 15 ডিগ্রিতে তুমি কি লিখতে পারো, আগের মতোই তো লিখতে পারো, 45 মাইনাস 30। ঠিক আছে? 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। ক্লিয়ার? ক্লিয়ার। তারপরে আমরা আমাদের নেক্সট যাই, সেটা হচ্ছে কি দেখো, 1 মাইনাস, এখন এখানে দেখো এখানে একটা সূত্র হয় cos a মাইনাস b, যে সূত্রটা ওইটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে কি cos 55 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। ক্লিয়ার? আর নিচে হচ্ছে কি সাইন, এখানে হচ্ছে সাইন a মাইনাস b যে সূত্রটা, সেটা হচ্ছে কি সাইন 30 ডিগ্রি, সরি, সাইন 45 ডিগ্রি, আমি এটা এই জিনিসটা আগে লিখে ফেলছি, সেটা হচ্ছে সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি।
আর এখানে যে চিহ্নটা আলটিমেটলি এখানেও সেম চিহ্ন। তারপরে কত, কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি, সরি আমি প্রথমে এই জিনিসটা আগে লেখা শুরু করছিলাম আর কি, সেটা ভুল আলটিমেটলি। তো এখানে হচ্ছে কত, 1 মাইনাস কস 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2, আর ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে কত, √3/2, ঠিক আছে, √3/2 প্লাস সাইন 45 ডিগ্রির মান হচ্ছে কত, 1/√2, আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে কত, হাফ। ক্লিয়ার? আর নিচে হচ্ছে কত, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2 ইন্টু কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2 মাইনাস কস 40 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। এখন এই সম্পূর্ণ জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে কি হয় একটু খেয়াল করো, 1 মাইনাস, এখানে যদি আমরা একটা লসাগু নিই সেটা হচ্ছে কি 2√2 থাকে, 2√2 থাকে, আর √3 মাইনাস প্লাস, আচ্ছা মাইনাস, এখানে হচ্ছে প্লাস, ঠিক আছে, প্লাস 1 থাকে আলটিমেটলি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের কাজ। আর নিচেও যদি আমরা লসাগু করি সেটা হচ্ছে 2√2 আর উপরে থাকে √3 মাইনাস 1। ক্লিয়ার? সো উপরে আরেকবার লসাগু যদি করি সেটা হচ্ছে কি দেখো, 2√2 2√2 2√2, আর এখানে থাকে 2√2 মাইনাস √3 প্লাস 1, আর এখানে হচ্ছে কত, √3 মাইনাস 1, আর নিচে হচ্ছে কত, √2 সরি 2√2। এখন এখানে হর হর 2√2 কাটাকাটি চলে যায়, সো আলটিমেটলি উপরে থাকে হচ্ছে 2√2 মাইনাস √3 মাইনাস 1, সরি এখানে মাইনাস হবে, সো মাইনাস দুইটার সাথে তো গুণ হবে, এটা একটু মিস্টেক হয়ে গেল আর কি, দুঃখিত। আর নিচে হচ্ছে কত, √3 মাইনাস 1। তারপরে আমরা নেক্সট লাইনে যাই, সেটা হচ্ছে কত, উপরে থাকে কি, উপরে থাকে হচ্ছে আমার রুট 2√2, সরি 2√2 মাইনাস √3 মাইনাস 1, এ হচ্ছে আমার উপরে থাকে, আর নিচে থাকে কি আমার √3 মাইনাস 1। এই নিচের জিনিসটাকে আমার মানে দূর করতে হবে, কি করবো আমরা, দূর দূর করবো আমরা, যেহেতু আমরা নিচের জিনিসটাকে দূর করতে চাইছি তার অনুবন্ধ দিয়ে ভাগ করে দেব, √3 প্লাস 1, আর উপরেও আমরা √3 প্লাস 1। সো এই √3 প্লাস 1 এটা উপর নিচে কাটাকাটি চলে যায়। সো এখানে কি থাকে, √3 a প্লাস b হোল স্কয়ার সূত্র হয়, তাহলে হচ্ছে কত, √3 মাইনাস 1, এটা হচ্ছে স্কয়ার, এটা হচ্ছে 1 স্কয়ার, আর উপরে থাকে, উপরেরটা হচ্ছে আমাদের জেনারেল গুণটারই, জেনারেল গুণটা তোমার করতে হবে। আচ্ছা, উপরে থাকে হচ্ছে আমরা যদি গুণ করি 2√2 ইন্টু √3 সেটা হচ্ছে 2√6, আর মাইনাস প্লাস, আচ্ছা মাইনাস √3 ইন্টু √3 এটা হচ্ছে আপনার 3, তারপর √3 মাইনাস 1, আলটিমেটলি মাইনাস √3। ক্লিয়ার? আবার 1 দিয়ে যদি আমরা এগুলোরে গুণ করি সেটা হচ্ছে যেমন আছে তেমন থাকবে, সেটা হচ্ছে 2√2 মাইনাস √3 মাইনাস 1। ক্লিয়ার? আর এখানে থাকে কি আলটিমেটলি 3 মাইনাস 1, আর উপরে হচ্ছে কি, উপরে কি থাকে 2√6, 2√6 মাইনাস 3 মাইনাস 4 মাইনাস √3 মাইনাস 2√2। ক্লিয়ার? আচ্ছা, এখানে দুইটা দুইটা √3, সরি এটা একটু ভুল হয়েছে, দুইটা √3, আর এখানে নিচে হচ্ছে কত 2, আর এখানে হচ্ছে 2√6 মাইনাস 4 মাইনাস 2√3 মাইনাস 2√2। ক্লিয়ার? এবার যদি আমরা দুই দিয়ে সবগুলো কাটাকাটি করি সেটা হচ্ছে কত থাকে, √6 মাইনাস 2 মাইনাস √3 মাইনাস √2। ক্লিয়ার?
প্লাস রুট টু, প্লাস রুট টু। ক্লিয়ার? কোথাও ভুল হচ্ছে মনে হইতেছে আমাদের, হয় নাই তো। প্লাস রুট টু, প্লাস রুট টু, প্লাস টু রুট টু। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমাদের, সেটা হচ্ছে কি দেখো, এখানে ওয়ান দিয়ে যখন টু রুট টু গুণ দিছি, আমি এখানে মাইনাস দিছি, এখানে আলটিমেটলি প্লাস হবে, এই জন্য দেখ আমাদের ম্যাথটা মিলতেছিল না আর কি। আলটিমেট ওইতে সেখানে টু রুট টু হবে, এখানে টু রুট টু হবে, সো এখানে হবে কি প্লাস রুট টু। এবার আমাদের ম্যাথটা মিলে গেছে সম্পূর্ণ রকমের। ক্লিয়ার? এই ম্যাথগুলো একটু মিলতে কষ্ট হয়েছে, কারণ হচ্ছে ওই একটু ম্যাথমেটিক্যাল টার্মের হিসাব নিকেশ আছে, তো এই জন্য একটু কষ্ট হয়েছে আর কি। সো এ হচ্ছে আমাদের ম্যাথ। ম্যাথটা ইজি ছিল, জাস্ট কিছু ক্যালকুলেশন আছে, ঠান্ডা মাথায় ম্যাথটা করতে হবে, নাহলে ম্যাথটা ভুল হওয়ার সম্ভাবনা আছে আর কি। সো ম্যাথটা অন্যভাবে করা যেতে পারে। দেখো আমরা এখানে সাইন উভয় পাশে আনছি, সো তুমি কস দিয়ে করুন, চেষ্টা করে দেখো ম্যাথটা মিলে কিনা আর কি। সো এই হচ্ছে আমাদের ম্যাথটা। আর এর হচ্ছে এই ম্যাথটা আমাদের হোম এইচডাব্লিউ। ম্যাথটা কীভাবে করবা একটু জাস্ট হিন্টস দিই। এখানে আছে 292.5 ডিগ্রি, 292.5 ডিগ্রি, তো তুমি এখানে কি করবা, এটা এখানে হচ্ছে 270 প্লাস সামথিং, এ তো না, 200 প্লাস 70 প্লাস সামথিং, এই 200, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা নিয়ে একটু কাজ করতে হবে। সো এখানে একটা টু আনবা, একটা হাফ এনে 2 দিয়ে গুণ করে আপনার কি করতে হবে, সূত্রে ফেলতে হবে। ক্লিয়ার? জাস্ট ওই সূত্রে ফেললে আমাদের মানে ম্যাথটা মোটামুটি হয়ে গেছে। তারপরে রুট রুট আনতে হবে, এই জাস্ট এটা তুমি নিজে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। তারপর আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। পরবর্তী ম্যাথে আমাদের কি বলছে দেখো, দেখো বলছে tan 6 ডিগ্রি, tan 42 ডিগ্রি, tan 66 ইন্টু tan 78 ডিগ্রি ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। সো লেফট হ্যান্ড সাইড একটু নিই, লেফট হ্যান্ড সাইড। ক্লিয়ার? লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে, tan 6 ডিগ্রি, tan 6 ডিগ্রি ইন্টু tan 42 ডিগ্রি ইন্টু tan 66 ডিগ্রি ইন্টু tan 78 ডিগ্রি। ধরো এখানে আমরা একটু প্যাটার্ন মেলানোর চেষ্টা করি, সেটা হচ্ছে দেখো, এখানে এই দুইটার মধ্যে আমি একটু প্যাটার্ন মেলানোর চেষ্টা করবো, এখানে একটা প্যাটার্ন মেলানোর চেষ্টা করবো। কীভাবে প্যাটার্নটা মেলানোর চেষ্টা করবো সেটা হচ্ছে দেখো, 30, 36 - 30, এটা বিয়োগফলটা 6। আবার এখানে একটু খেয়াল করো, 36 আর মানে এই জায়গাটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে হয়তো 36 প্লাস 30 ডিগ্রি, তো এটা হচ্ছে কত, 66 ডিগ্রি। সো এরকম প্যাটার্নটা মেলানোর চেষ্টা। আবার এই জায়গাটা আমরা কি করবো একটু খেয়াল করো, সেটা আমরা করবো 60 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, ঠিক আছে, দুইটা করে যেন মিলে যায় ফরম্যাটটা। আর এখানে করবো আমরা 60 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, এটা হচ্ছে 78 ডিগ্রি, ঠিক আছে, দেখো একটা ফরম্যাটগুলো মিলে যায়। সো আমরা ম্যাথগুলো করার চেষ্টা করি, সেটা হচ্ছে কত, tan 36 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইন্টু tan, এই জিনিসটা আমরা tan 6 ডিগ্রির সাথে লিখে ফেলি, সেটা হচ্ছে কত, 36 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইন্টু tan 42টা আমরা কি লিখবো, 60 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, 18 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি প্লাস 18 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লেখা। এখন আমরা জাস্ট এখানে tan a মাইনাস b আর কোথাও tan a প্লাস b সূত্রটা অ্যাপ্লাই করবো, এরও বেশি আমরা কিচ্ছু করা লাগবে না। উপরে হচ্ছে কত, tan 36 মাইনাস tan 30 ডিগ্রি। ক্লিয়ার? আর নিচে হচ্ছে কত, 1, সরি এটা হচ্ছে 1 মাইনাস tan, প্লাস হবে tan 36 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি। ক্লিয়ার? এখানে ইন্টু, আচ্ছা, আর এখানে হচ্ছে কত, tan tan 36 ডিগ্রি প্লাস tan 30 ডিগ্রি, আর নিচে হচ্ছে কত, 1 মাইনাস tan 36 ডিগ্রি ইন্টু tan 30 ডিগ্রি। এখন আমরা এখানেও একটা সেম প্রসেস হয়, সেখানে হচ্ছে কত, tan 60 ডিগ্রি মাইনাস tan 18 ডিগ্রি, ঠিক আছে, আর নিচে হচ্ছে কত, 1 মাইনাস, সরি 1 প্লাস tan 60 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি, ঠিক আছে, ইন্টু
tan 60 ডিগ্রি প্লাস tan 18 ডিগ্রি, ঠিক আছে। আর নিচে হচ্ছে কত 1 মাইনাস tan 16 ডিগ্রি ইন্টু tan 18 ডিগ্রি। আর এটা হচ্ছে কত, দেখো এটা হচ্ছে a প্লাস বি, এ ধরি, এটা হচ্ছে কি এর সম্পূর্ণটা যদি বি ধরি, আবার এটা যদি এ ধরি, এর সম্পূর্ণটা যদি বি ধরি, নিচে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্রটা হয়। a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 1 মাইনাস tan স্কোয়ার 36 ইন্টু tan স্কোয়ার 30 ডিগ্রি। আবার উপরে হচ্ছে কি সেম, উপরেও সেম সূত্র, সেটা হচ্ছে কত tan স্কোয়ার 36 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। সেম, এই দুইটা পোর্শনের ক্ষেত্রে সেম হবে। সো আমরা ইয়া না করে জাস্ট লিখে দিই, সেটা হচ্ছে কত tan 60 ডিগ্রি, tan স্কোয়ার 60 ডিগ্রি মাইনাস tan স্কোয়ার 18 ডিগ্রি। আর নিচে হচ্ছে কত 1 মাইনাস tan স্কোয়ার 60 ডিগ্রি ইন্টু tan স্কোয়ার 18 ডিগ্রি। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। আমরা জাস্ট এখানে জাস্ট অতিরিক্ত কিছু নাই, জাস্ট আমরা মানগুলো বসাবো আর ক্যালকুলেটরে, জাস্ট ক্যালকুলেটর না চাপাই উচিত এখন, আমরা জাস্ট মানগুলো বসাই। tan 36 ডিগ্রির মান হচ্ছে 5 মাইনাস 2 রুট ওভার 5। এটা হচ্ছে কি জানো, মুখস্থ করছিলাম বলা যাবে না, জাস্ট এটা বের করা যায় আর কি, জাস্ট তুমি ক্যালকুলেটর বলতে পারো। আর নিচে হচ্ছে tan স্কোয়ার 30 ডিগ্রি হচ্ছে 1/3, 1/√3 স্কোয়ার করলে 1/3 হয় আর কি, মাইনাস 5 মাইনাস 2 রুট ওভার 5 ইন্টু 1/3 ইন্টু 1/3 ইন্টু tan স্কোয়ার 60 ডিগ্রির মান কত রুট ওভার 3, এটা স্কোয়ার করলে হয় কত 3, মাইনাস আর tan স্কোয়ার 18 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে আমরা মুখস্থ পারি না, জাস্ট এটা ক্যালকুলেটর ইউজ করলাম আর কি। সো তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট ক্যালকুলেটর ইউজ করতে পারো, এতটুকু লাইবিলিটি তোমাদের দিবে তারা। আর নিচে হচ্ছে কত 1, 1টা কীভাবে লিখবা, সেটা হচ্ছে 1 থাকবে। আর tan স্কোয়ার 60 ডিগ্রি হচ্ছে রুট ওভার 3, স্কোয়ার করলে 3 থাকে, 3 ইন্টু 5 মাইনাস 2 2 রুট ওভার 3, 2 রুট ওভার 5 আই থিঙ্ক, হ্যাঁ 2 রুট ওভার 5, 5 মাইনাস, ঠিক আছে, ও এখানে একটা 1/5 বাকি, ঠিক আছে। সো এই ম্যাথটা জাস্ট বাকি ক্যালকুলেশনগুলো তোমার নিজে করার অনুরোধ রইল। এই ক্যালকুলেশন করার পরে আই থিঙ্ক উত্তর 1 আসবে, আসার কথা যদি ভুল না করে থাকি। তারপর তুমি ক্যালকুলেটর চেক দিতে পারো, সেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, একটা জিনিস তোমার মাথায় আসতে পারে যে ভাইয়া আপনি এখানে এই জিনিসগুলো কিভাবে আপনি ধরে নিছেন যে 36 মাইনাস 30 ডিগ্রি এখানে এই ফরম্যাটের জন্য নিতে হবে, তারপরে 42 জন্য নিতে হবে 60 ডিগ্রি মাইনাস 18 ডিগ্রি, এই ফরম্যাটগুলো আপনি কিভাবে নিয়েছেন। সো এটা হচ্ছে কি, দেখো ম্যাথগুলার কিছু কিছু ম্যাথের তোমাকে কি পার্সপেক্টিভ আসে, তারপরে কিছু টাইপ, সিস্টেমটা এটা মনে রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সিস্টেম, এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি খুব দ্রুত গতিতে ম্যাথগুলো সলভ করতে পারবে আলটিমেট ওয়েতে। আর এটা হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, অনলি প্র্যাকটিস। যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত বেশি তুমি ম্যাথ সলভ করতে পারবা। ধরো এই ম্যাথটা তোমার প্রথম দিন 3 মিনিট লাগলো, পরের দিন তোমার 2 মিনিট 50 সেকেন্ড লাগলো, সো 10 সেকেন্ড এখানে একটা গ্যাপ হলো না। সো এটা হচ্ছে তোমার ফার্স্ট হলো, তারপর থার্ড টাইম তুমি করতে গেলে আরো 10 সেকেন্ড সেভ। সো এই ম্যাথটা এইভাবে করতে করতে হয়তো তোমার 2 মিনিট আসতে পারে, কারণ এটা প্রসেস। দেখো এই ম্যাথটার থেকে তোমার কি সবকিছু মুখস্থ করতে হবে না, তোমার প্রথমে মুখস্থ বললে ভুল হবে, আমি এটা সাপোর্ট না, প্রসেস। এখানে এই দুইটা জিনিস তোমার হচ্ছে প্রসেস, প্রসেস। এই প্রসেস তোমাকে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবে প্রসেস, তত বেশি কি হবে তোমার ফাস্ট হবে। জাস্ট এই দুইটা লাইনটা একটাই তোমার প্রসেসটা, এই লাইনটাই তোমার কি করতে হবে, দেখতে হবে জাস্ট এই প্রসেসটা কিভাবে হচ্ছে। বাকি জিনিসগুলো হচ্ছে তোমার সূত্র, তারপর কিছু ক্যালকুলেশন, এগুলো হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশন, এগুলোর জন্য তো তোমার অতিরিক্ত ব্রেন স্টর্মিং করতে হচ্ছে না, ঠিক আছে না। এটা হচ্ছে আর কি কথা। সো আসি আমাদের নেক্সট ম্যাথ আসি আর কি। আচ্ছা, নেক্সট ম্যাথ কি বলছে, নেক্সট ম্যাথ এটি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কি দেখো, তোমরা বলে দিছে সেক
থিটা প্লাস আলফা প্লাস সেক থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2 সেক থিটা হলে দেখাও যে কস থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার কস আলফা বাই 2। ম্যাথটা খুব ইন্টারেস্টিং। চলো ম্যাথটা সলভ করার চেষ্টা করি। ম্যাথটা খুব ইজি। তোমরা আমি মানে আমরা যেটা হচ্ছে আমরা যা আছে সেটা একটু উঠাই আগে। সেক থিটা প্লাস আলফা প্লাস সেক থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2 সেক থিটা। এখন একটা জিনিস খেয়াল করো, আমি তোমাদের আগে বলছিলাম যে এরকম ফরম্যাটে থাকলে তোমার প্রথম কাজ হচ্ছে এটাকে আমরা কসে কনভার্ট করা। সো কসে কনভার্ট করি আমরা কস থিটা প্লাস আলফা প্লাস 1 বাই কস থিটা মাইনাস আলফা ইকুয়াল টু 2 বাই কস থিটা। ঠিক আছে, আমরা জাস্ট কসের ফরম্যাটে কনভার্ট করছিলাম। এবারে জাস্ট কিছু না, তুমি লসাগু গসাগু করো, তোমার যতটুকু ফরম্যাট তুমি পরিচিত পাবা জাস্ট লসাগু তোমার কাজগুলো করতে পারবা। থিটা প্লাস আলফা ইন্টু কস থিটা মাইনাস আলফা, উপর হচ্ছে কি কস থিটা প্লাস আলফা প্লাস কস থিটা মাইনাস আলফা, আর উপর হচ্ছে কি এখানে 2 কস থিটা। এখন উপরে যে জিনিসটা দেখতেছো লবে, এটা তোমার কি, এটা কি কিছু করা যায় কিনা, এটা কি কোথাও সূত্র পড়ে কিনা দেখো, খেয়াল করো দেখো। এটা একটা সূত্র পড়ে 2 ইন্টু কস এ ইন্টু কস বি, যে সূত্রটা কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, যে সূত্রটা ওই সূত্রটাই পড়ে আলটিমেট হইতে। ঠিক আছে, 2 ইন্টু কস থিটা ইন্টু কস আলফা। ঠিক আছে, আর নিচে নিচে কি, মানে নিচে কি হইতে পারে দেখো, এই টুটাকে আমরা জাস্ট এইদিকে নিয়ে আসলাম। এদিকে নিয়ে আসলে এটা হচ্ছে কি 2 ইন্টু কস এ ধরতে পারি, এটা হচ্ছে কি বি ধরতে পারি, 2 ইন্টু কস এ ইন্টু কস বি। ঠিক আছে, এই যে সম্পূর্ণ এই সূত্রটা দেখো, আমরা এটা পড়ছিলাম, এটা সূত্র পড়ছিলাম, তোমাদের একটু রিক্যাপ করে দিই। সেটা হচ্ছে কি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা একটা সূত্র পড়ছিলাম। সেটা হচ্ছে কি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, এই সূত্রটা পড়ছিলাম, এটা মনে পড়ে কিনা একটু খেয়াল করো। এটা আমরা পড়ছিলাম, আশা করি এটা মনে পড়বে, জাস্ট সূত্রগুলো যদি রিক্যাপ করো। তো এখানে কি হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 2 কস থিটা। সো এই কস থিটা যদি তুমি ওই পাশে নিতে চাও ওই পাশে নিয়ে যাও, বা তুমি আড়াআড়ি গুণ করতে পারো। সো আমরা আড়াআড়ি গুণ করা, আড়াআড়ি গুণটাই প্রেফার করব। সো এখানে 2 2 চলে যায়, আবার আড়াআড়ি গুণ করো, সেটা হচ্ছে কি cos স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা ইন্টু cos আলফা, আড়াআড়ি গুণ করে ফেলি, সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা ইন্টু cos আলফা, আর এ পাশে থাকতেছে cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার আলফা। ঠিক আছে, এখানে হচ্ছে কি cos স্কোয়ার থিটা। এখন এই cos স্কোয়ার থিটাকে আমরা এই পাশে নিয়ে আসতে পারি, বা এই সম্পূর্ণ জিনিসটাকে এই পাশে নিয়ে সাইনটাকে আলাদা রাখতে পারি। ঠিক আছে, সো করি, কাজ কর্ম শুরু করি। cos স্কোয়ার থিটা ইন্টু কস আলফা, এটা হচ্ছে আমরা এই পাশে নিয়ে আসি, সেটা হচ্ছে সাইন স্কোয়ার আলফাটারে এক পাশে রাখি, সাইন স্কোয়ার আলফাটারে এক পাশে রাখি। এক পাশে রাখতে গেলে এটার একটু মুছতে হবে। সো সাইন স্কোয়ার আলফাটারে যদি আমরা এক পাশে রাখি, সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইন্টু কস আলফা। এখন সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কস থিটা তুমি কমন নিতে পারো, কস স্কোয়ার থিটাটা কমন নিলে থাকে 1 মাইনাস কস আলফা। ঠিক আছে, কস আলফা। সো আমরা এটা একটু পাশে করি, বাকি অংশটা আমরা একটু পাশে করি। বাকি অংশ কি থাকে, এখানে একটু কাজ করতে পারি। দেখো এখানে এখানে কি বলছে কস থিটাটারে, দেখো এখানে হচ্ছে কস থিটাটারে একটু আলাদা করে রাখছে। ঠিক আছে, এটা হচ্ছে কস থিটা, কস থিটাটারে একটু আলাদা করে রাখছে। যেহেতু আলাদা করে রাখা হয়েছে, সো আমরা কস স্কোয়ার যেটা ওইটার মানে বর্গমূল করার পরে তো আলটিমেটলি কস থিটাটা হচ্ছে। সো আমরা কস থিটাটারে এক পাশে রাখি, বাকিগুলোর অন্য পাশে নিয়ে যাই। কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার আলফা, আর নিচে হচ্ছে 1 মাইনাস কস আলফা।
এখন তুমি এই জিনিসটা সাইন স্কোয়ার আলফাটার কি লিখতে পারো, 1 - কজ স্কোয়ার আলফা, আর নিচে হচ্ছে কত, 1 - কজ আলফা। আর 1 - যে কস স্কোয়ার আলফা, এটাকে তুমি কি লিখতে পারো, 1 + কজ আলফা ইন্টু 1 - কজ আলফা। এটা হচ্ছে কি, এ মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হচ্ছে আর আলটিমেটলি 1 - কজ আলফা। এখন এটা সম্পূর্ণ কাটাকাটি চলে যায়, সো আলটিমেটলি থাকে কি, 1 + কস আলফা ইকুয়াল টু হচ্ছে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা একটা সূত্র পড়ছি, সেটা হচ্ছে কি দেখো, কস কস এ ইকুয়াল টু 1 - 2 সাইন স্কোয়ার a/2। আরেকটা কি সূত্র পড়ছিলাম, এটা সাইন স্কোয়ার, 2 × কস স্কোয়ার a/2 -1 -1, এর একটা সূত্র পড়ছিলাম আমরা। সো এখন এখানে কোন সূত্রটা হবে দেখো, একটু খেয়াল করো, এই যে সূত্রটা এটা হবে আলটিমেটলি না, এই সূত্রটা, এই দুইটা সূত্র মিলে যে সূত্রটা, সেটা হচ্ছে কি, cos a + 1 = 2 cos স্কোয়ার a/2। ক্লিয়ার? এখন এই সূত্রটাই তো আলটিমেটলি হবে বেসিক্যালি। সো 2 × cos স্কোয়ার α/2, এটা হচ্ছে আমাদের সূত্র, cos স্কোয়ার থিটা। ঠিক আছে, এখন cos থিটা ইকুয়াল টু কি, বর্গমূল করলে +-2 +-√2 ইন্টু cos α/2, এই হচ্ছে আমাদের রাইট, মানে দেখানো হলো আর কি। সো এটা হচ্ছে আমাদের ম্যাথস সলভ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ম্যাথটা করতে হবে একটু ঠান্ডা মাথায়, কোনো তাড়াহুড়া করা যাবে না, কি বলছে আমাদের ওটা দেখতে হবে। এই যে এই সম্পূর্ণ জিনিসটা আমাদের যখন চাইছে তারা, এই যে সম্পূর্ণ জিনিসটা তখন যখন চাইছে, তখন আমাদের একটু ঠান্ডা মাথায় ম্যাথটা করতে হবে। ঠিক আছে, যত ঠান্ডা মাথায় ম্যাথটা করবো, যা চাইছে ওটাকে আমরা এক পাশে রাখছি, বাকিগুলো যা হয় তা মানে একটু দেখছি। সো তোমার আলটিমেটলি এখানে যদি প্রসেস মুখস্থ বলি, এই জিনিসটা আমি মানে বলবো না, আলটিমেটলি এখানে একটু প্রসেসটা দেখতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, প্রসেস। আমি সবসময় সাজেস্ট করি তুমি প্রসেস যত বেশি প্র্যাকটিস করবা, ম্যাথ তত মানে প্রোগ্রেসিভ ভাবে তোমার ভালো করার চান্স আর কি। সো আমরা আমাদের নেক্সট ম্যাথে চলে যাই। দেখো এই ম্যাথটা কি বলছে, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, আমি ইম্পর্টেন্ট আকারেই দেখি এটাকে। সেটা হচ্ছে কি, এটা কোথাও আসার মতো, a + b ইজ নট 0, দুইটা কোণের যোগফল হচ্ছে 0 নয়। সো এই জিনিসটা দেওয়া আছে, এই জিনিসটা তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, ম্যাথটা খুব ইজি, তোমার কি করতে হবে দেখো, sin a + sin b ইকুয়াল টু 2 sin a + b। ঠিক আছে, 2 sin a + b, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখানে দেখো সাইন, এখানে আমরা একটা সূত্র পড়ছিলাম সাইন সি প্লাস সাইন ডি এর, জাস্ট ওই সূত্রটা হবে। জাস্ট আমি সূত্রগুলো লেখাচ্ছি না, বাট এটা হচ্ছে মুখে বলি, 2 × সাইন a + b/2 ইন্টু কস a - b/2, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। আর এখানে এটাকে তুমি কি করতে পারো একটু খেয়াল করো, এখানে জাস্ট 2 ইন্টু, জাস্ট 2টারে তুমি স্থির রাখো, 2টারে যদি স্থির রাখো, এটারে যদি আমরা ওই সাইন টুয়াইসের যে সূত্রটা ওইটাতে অ্যাপ্লাই করি, এটা হচ্ছে সাইন a + b/2 ইন্টু কস a + b/2, এটা হচ্ছে কি আমাদের সূত্র। জাস্ট সিম্পলি সূত্র অ্যাপ্লাই করি। ও, এখানে একটা 2 দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে সূত্রের 2, ভুলে গেলে হবে না, দিতে হবে। সো এখানে একটা 2 চলে যায়, আর এখানে সাইন a + b আর সাইন a + b ডান, এটা চলে যায়। সো এটা চলে যায়, সাইন a + b। এখন এই চলে যাওয়ার একটা শর্ত আছে, দেখো এটা তুমি হয় কমন নিয়ে, এই যে সম্পূর্ণ জিনিসটা এটাকে আমরা এ পাশে কমন নিয়ে এটা করতে পারবা, কমন নিয়ে তুমি এটা দেখাতে পারবা, যেহেতু a + b ইজ নট 0, তখন এটা সম্পূর্ণ রকমের ইজ নট যেহেতু 0, তখন সাইন a + b, একটু জিনিসটি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে কি দেখো, a + b ইকুয়াল টু যেহেতু 0 নয়, ঠান্ডা মাথায় বুঝো, তাহলে সাইন a + b/2 ইজ নট 0, এই ইজ নট যেহেতু 0,
তাই দুই পাশ থেকে তুমি কাটাকাটি করতে পারতেছো। যদি জিরো হইতো তাহলে তুমি এটা কাটাকাটি করতে পারতা না। ঠিক আছে, ক্লিয়ার? সেটা cos a মাইনাস বি বাই টু মাইনাস টু cos a প্লাস বি বাই টু a প্লাস বি বাই a প্লাস বি বাই টু ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে আমাদের আলটিমেট জিনিস। সো এখান থেকে তুমি কি করতে পারো দেখো, cos a বাই টু মাইনাস বি বাই টু। এখন cos a আমরা যে দুইটা সূত্র করছি cos a মাইনাস বি যে সূত্র দুইটা, জাস্ট ওই দুইটা অ্যাপ্লাই করবা। সেটা হচ্ছে কত, cos a বাই টু ইন্টু cos b বাই টু প্লাস sin a বাই টু ইন্টু sin b বাই টু মাইনাস টু। এখানে কি, এখানে কিছু করতে পারো কিনা তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো। টু ইন্টু কি করতে পারো, কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারো কিনা, এখানেও কিন্তু সেম আগে সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। দেখো, টু ইন্টু আমরা এইমাত্র যে সূত্রটা অ্যাপ্লাই করলাম, এখানে cos a বাই টু প্লাস বি বাই টু, জাস্ট cos a প্লাস বি সূত্রটা অ্যাপ্লাই করবা। ঠিক আছে, সেটা হচ্ছে কি, আমরা যদি একটু ব্র্যাকেট দিই সেটা হচ্ছে কত, cos a বাই টু ইন্টু cos b বাই টু মাইনাস sin a বাই টু ইন্টু sin b বাই টু। ঠিক আছে, ইকুয়াল টু জিরো। তারপরে আচ্ছা, একটা কথা তোমাদের একটু বলে রাখি, এই জিনিসটা তোমরা একটু যদি দেখাও তাহলে পরীক্ষার হলে একটু বেটার বেটার হবে। যেহেতু এই লাইনটা একটু দেখায়, দেখায়ও তোমরা, আমি সাজেস্ট করব তোমরা এই লাইনটা একটু দেখাও, তাহলে পরীক্ষা মানে পরীক্ষক একটু খুশি হবে যে তুমি এটা এইটুকু জানো। ঠিক আছে, আমি চাই তোমরা এটা দেখাও, যে শিক্ষক জানুক যে তোমরা জানো। সো এটা হচ্ছে কি, cos a বাই টু আর এখানে ইন্টু cos b বাই টু প্লাস sin a বাই টু ইন্টু sin b বাই টু মাইনাস টু cos a বাই টু ইন্টু cos b বাই টু, মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস টু sin a বাই টু ইন্টু sin b বাই টু ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে কথা। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এবার তুমি জাস্ট কাটাকাটি করবে, আর আলটিমেটলি কিছু নেই। cos a বাই টু আর cos b বাই টু, এটা কয়টা আছে, এখানে একটা আছে, আর এখানে কয়টা, সরি, এখানে হচ্ছে কয়টা, একটা, আর এখান থেকে একটা চলে যায়, তাহলে হচ্ছে মাইনাস cos a বাই টু ইন্টু cos b বাই টু, আর এখানে হচ্ছে কি থাকে, sin a বাই টু আর sin b বাই টু, এটা হচ্ছে কয়টা, তিনটা, থ্রি sin a বাই টু ইন্টু sin b বাই টু। ঠিক আছে, মাইনাস cos a বাই টু ইন্টু cos b বাই টু। ঠিক আছে, ইকুয়াল টু আলটিমেটলি জিরো। এখন এই জিনিসটাকে তুমি যদি সম্পূর্ণ ওই পাশে নিয়ে যাই তাহলে থাকে কি, থ্রি sin a বাই টু ইন্টু sin b বাই টু ইকুয়াল টু হচ্ছে থাকে কি, cos a বাই টু ইন্টু cos b বাই টু ইকুয়াল টু জিরো। এখন সরি, ইকুয়াল টু জিরো, তো এখানে তো অলরেডি ইকুয়াল দিছি আমি, সো এটা হবে না। ঠিক আছে, ঠিক আছে, সো এখানে এই cos a বাই টু আর ইন্টু cos b বাই টু, যেটা এটা সম্পূর্ণ আমরা এটা নিচে নিয়ে আসি, সেটা হচ্ছে কত, sin a বাই টু ইন্টু sin b বাই টু ইন্টু ডিভাইডেড বাই cos a বাই টু ইন্টু cos b বাই টু ইকুয়াল টু, এখানে একটা ওয়ান আছে না, উপরে ওয়ান, এই যে থ্রি যেটা, এটা আমরা এই পাশে নিয়ে আসি, যেহেতু প্রমাণ অলরেডি তোমরা দেখতেছো, সো প্রমাণের দিকে এক চোখ রেখে ম্যাথটা করতে হবে। সো sin a বাই টু আর cos a বাই টু হচ্ছে কত, tan a বাই টু ইন্টু আর sin b বাই টু cos b বাই টু হচ্ছে কত, tan b বাই টু ইকুয়াল টু ওয়ান। সো এই হচ্ছে আমাদের দেখানো হলো, দেখানো হলো। সো আমার সাজেশন হচ্ছে ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ম্যাথটা প্র্যাকটিস করতে পারো, 5 3 স্টার দিলাম আর কি। সো ম্যাথটা প্র্যাকটিস অবশ্যই করবা। এখানে
যে কোনো সময় চলে আসতে পারে যে কোনো অ্যাডমিশনে, ধরো বুটেক্সে বা বুটেক্সে এইসব অ্যাডমিশন বা এমআরসিতে এইসব ম্যাথগুলো দিয়ে দেয়, বা বুয়েটও এইসব ম্যাথগুলো দেওয়ার পসিবিলিটি অনেক বেশি। সো প্র্যাকটিস করবা, তাইলেই হবে। যত বেশি প্র্যাকটিস করবা, যত বেশি প্রোগ্রেস মনে রাখবা, প্রসেস মনে রাখবা, ততই তো তুমি ভালো পরিমাণে ম্যাথ সলভ করতে পারো। এটাই একমাত্র হ্যাকস আর কি। সো আচ্ছা, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো নেক্সট ম্যাথ আমাদের কি বলছে একটু খেয়াল করো। দেখো নেক্সট ম্যাথ আমাদের কি বলছে। নেক্সট ম্যাথটা খুব ইজি। দেখো এবং খুব বেশি ইম্পর্টেন্ট বলা যেতে পারে বোর্ড কোশ্চেনের জন্য, বা কোথাও যদি তোমাদের খুব বেশি আটকাইতে মন চাই তোমাদের, সো এই ম্যাথটা তোমাদের দিয়ে দিতে পারে। সো এই সম্পূর্ণ জিনিস দেওয়া আছে cos থিটা ইকুয়াল টু a cos পাই মাইনাস b ডিভাইডেড বাই a মাইনাস b cos পাই। সো আমরা ম্যাথটা উঠাই, ম্যাথটা করা স্টার্ট করি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, ও সরি, এটা লেফট হ্যান্ড সাইড নয়, যেহেতু এটা হচ্ছে আমাদের দেওয়া আছে ওইটা দিয়ে কাজ করতে হবে। cos থিটা ইকুয়াল টু a cos পাই মাইনাস b, আর নিচে হচ্ছে কত a মাইনাস b cos পাই। ঠিক আছে, আর এখানে cos থিটা। এখন এখানে যে সূত্র অ্যাপ্লাই করবা, এখানে অতিরিক্ত কিছু নেই, cos থিটার যে সূত্রটা আছে ওইটা অ্যাপ্লাই করবা। আমরা যে সূত্র cos টু থিটার যে একটা সূত্র পড়ছিলাম মনে আছে প্রথম দিকে, ওই হাফের সহগুণিতক ত্রিকোণমিতিক অনুপাত, এখানে অ্যাপ্লাই করবা। 1 - tan স্কয়ার থিটা বাই 2, আর নিচে হচ্ছে কত 1 + tan স্কয়ার থিটা বাই 2। সো এই জায়গায় সেম সূত্র তুমি অ্যাপ্লাই করবা, এখানে কিচ্ছু করার নাই নতুন কিছু। a ইন্টু cos থিটা 1 cos পাই সরি 1 - tan স্কয়ার পাই বাই 2, আর নিচে হচ্ছে কত 1 + tan স্কয়ার পাই বাই 2 মাইনাস b। ঠিক আছে, আর নিচে হচ্ছে কত 1 - b ইন্টু 1 - tan স্কয়ার পাই বাই 2, আর নিচে হচ্ছে কত 1 + tan স্কয়ার পাই বাই 2। সো এখন আমরা কি করতে পারি, এই যে সম্পূর্ণ জিনিসটা লেফট হ্যান্ড সাইডের এই জিনিসটা যেভাবে আছে ওইভাবে পড়ে থাকুক, আমরা একটু এই পাশের কাজ করি, রাইট হ্যান্ড সাইডে একটু কাজগুলো করি। কাজগুলো বলতে এখানে একটু লসাগু গসাগু নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে কত 1 + tan স্কয়ার পাই বাই 2, আর এখানে হচ্ছে কত a মাইনাস a tan স্কয়ার পাই বাই 2 মাইনাস মাইনাস b মাইনাস b tan স্কয়ার পাই বাই 2। ঠিক আছে, তারপরে আর নিচে হচ্ছে কি দেখো, নিচে হচ্ছে কত 1 + tan স্কয়ার পাই বাই 2, আর উপরে কি থাকছে, উপরেও সেম প্রসেস আমরা একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কত a প্লাস tan স্কয়ার পাই বাই 2 মাইনাস b মাইনাস আছে প্লাস প্লাস b tan স্কয়ার পাই বাই 2। ঠিক আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, 1 + tan স্কয়ার পাই বাই 2 এখানেও কাটাকাটি চলে যায়, আমি আর কাটতেছি না, এটা খারাপ দেখা যায়, তারপরে এখানে কেটে দিই 1 + tan স্কয়ার পাই বাই 2 মানে চলে যায়। সো এখানে আমাদের কি আছে একটু লিখে ফেলি, সেটা হচ্ছে তো 1 - tan স্কয়ার থিটা বাই 2, আর নিচে হচ্ছে তো 1 + tan স্কয়ার থিটা বাই 2। আচ্ছা, এই জিনিসটা আবার নিচে আমরা লিখি, সেটা হচ্ছে তো 1 - tan স্কয়ার থিটা বাই 2, আর নিচে হচ্ছে 1 + tan স্কয়ার থিটা বাই 2। এ পাশে কি থাকছে সেটা হচ্ছে কত a মাইনাস a ইন্টু tan স্কয়ার পাই বাই 2 সরি পাই বাই 2 মাইনাস b tan স্কয়ার পাই বাই 2, আর নিচে হচ্ছে সেম জিনিস a প্লাস tan স্কয়ার। আচ্ছা, এটা কি মিস হয়ে গেছে, আচ্ছা আমাদের মনে হয় এখানে একটা a মিস হয়ে গেছে, a ইন্টু tan স্কয়ার পাই বাই 2 মাইনাস b প্লাস b tan স্কয়ার পাই বাই 2। সো এতটুকু হচ্ছে আমাদের জিনিস। তারপর আমরা আমাদের নেক্সট
করি সেটা হচ্ছে কি আমরা বিয়োজন যোজন যোজন বিয়োজন করব। আচ্ছা, আমরা নেক্সট হচ্ছে আমাদের বিয়োজন যোজন। চলো বিয়োজন যোজন শুরু করি। বিয়োজন শুরু করলে 1 - tan স্কোয়ার θ/2 প্লাস 1 প্লাস tan স্কোয়ার θ/2। এই হচ্ছে আমাদের যোজন করলাম। এবার হচ্ছে বিয়োজন 1 - tan স্কোয়ার θ/2 মাইনাস 1 মাইনাস tan স্কোয়ার θ/2 ইকুয়াল টু ইকুয়াল টু আচ্ছা, এটা আমরা একটু নিচে দিয়ে লিখি তাহলে একটু বেটার সুন্দর হয়। তো স্পেস লাগবে যেহেতু আমাদের একটু বড় হবে। যোজন বিয়োজন করব সেটা হচ্ছে কত, a মাইনাস a tan স্কোয়ার থিটা বাই সরি পাই বাই 2 মাইনাস b মাইনাস b tan স্কোয়ার পাই বাই 2 প্লাস a প্লাস a tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস b প্লাস b tan স্কোয়ার পাই বাই 2। এ হচ্ছে জিনিস। তারপর পরবর্তী জিনিস হচ্ছে কত, a মাইনাস a tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস b tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস a বিয়োজন পার্টটা মাইনাস a tan স্কোয়ার পাই বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস b প্লাসে মাইনাসে মাইনাস b tan স্কোয়ার পাই বাই 2। ঠিক আছে, সো আলটিমেটলি থাকে কি এই পাশে, উপরে থাকে হচ্ছে 2, এখানে tan স্কোয়ার θ/2 tan স্কোয়ার θ/2 চলে যায়, আর এখানে হচ্ছে 1 1 চলে যায়, থাকে হচ্ছে মাইনাস 2 tan স্কোয়ার θ/2। আর এই পাশটা কি থাকে সম্পূর্ণ একটু খেয়াল করো, কাটাকাটি কি চাই একটু খেয়াল করো। a tan স্কোয়ার পাই বাই 2 a tan স্কোয়ার পাই বাই 2 এটা এটা চলে যায়, a টোয়াইস m। ঠিক আছে, আর কি থাকে এখানে b b tan স্কোয়ার পাই বাই 2 b tan স্কোয়ার পাই বাই 2, আর এখানে মাইনাস 2b, আর থাকে কত মাইনাস 2b। ঠিক আছে, তারপর আর এখানে কি কাটাকাটি চলে যায়, a চলে যায় কাটাকাটি, b কাটাকাটি চলে যায়। সো এখানে থাকে হচ্ছে কত, থাকে হচ্ছে আপনার মাইনাস টোয়াইস a tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস টোয়াইস b tan স্কোয়ার পাই বাই 2। এই হচ্ছে জিনিস। সো দেখো উপরে থাকছে হচ্ছে 2, এই 2 চলে যায়, আর অতিরিক্ত একটা 2 না লিখি, অতিরিক্ত একটা 2 এখানে না লেখা, আগে দিয়ে কাটাকাটি চলে যায়, তাহলে আমাদের একটু বেটার হয়। সো নিচে থাকে এই 2 চলে যায়, মানে নিচে থাকে মাইনাস tan স্কোয়ার θ/2 মাইনাস, আমরা উপর থেকে যদি একটা 2 কমন নিই থাকে কত a মাইনাস b, আর নিচে থেকে যদি আমরা মাইনাস 2টা আমরা কমন নিই -2, তাহলে থাকে হচ্ছে a tan স্কোয়ার পাই বাই 2 মাইনাস b tan স্কোয়ার পাই বাই 2। ও, এখানে আরেকটা জিনিস আমরা কমন নিতে পারি, tan স্কোয়ার পাই বাই 2। আচ্ছা, এটা আমরা পরবর্তীতে কমন নেব, যেহেতু আমরা নিতে ভুলে গেছি, খারাপ দেখা যাবে। সো মাইনাস মাইনাস চলে যায়, আর 2 চলে যায়। ঠিক আছে, ক্লিয়ার। সো এখানে থাকে হচ্ছে 1 বাই tan স্কোয়ার θ/2, আর উপর হচ্ছে a মাইনাস b, আর নিচে হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে মাইনাস মাইনাস যদি কমন নিই এটা হচ্ছে প্লাস হবে। সো আমরা যদি এখান থেকে tan স্কোয়ার পাই বাই 2 কোটা একটু কমন নিই, tan স্কোয়ার পাই বাই 2, তাহলে থাকে হচ্ছে a প্লাস b। সো a প্লাস b হলে এবার জাস্ট আমাদের নেক্সট লাইনটা মিলিয়ে দেওয়ার, tan স্কোয়ার θ/2, আর এখানে হবে tan স্কোয়ার পাই বাই 2। জাস্ট প্রমাণের দিকে তাকাও আর লাস্ট লাইন লিখে দাও। যেহেতু এটি স্কোয়ার আছে, আমরা কি করব, স্কোয়ার উঠাতে হবে। সো আমরা জাস্ট আগে ফরম্যাটটা লিখে ফেলি, সেটা হচ্ছে a
প্লাস বি, আর এটা হচ্ছে কত, এ মাইনাস বি। আমরা যদি নেক্সট পেজে যাই, নেক্সট পেজে নেক্সট পেজে সেটা হচ্ছে কি, দেখো এখানে হচ্ছে আমাদের টেন স্কোয়ার টেন স্কোয়ার টেন স্কোয়ার থিটা বাই টু, আর এই পাশে হচ্ছে আমাদের টেন স্কোয়ার পাই বাই টু। ঠিক আছে, আর এখানে হচ্ছে এ প্লাস বি, আর এখানে হচ্ছে এ মাইনাস বি। এখন যেহেতু আমরা একটু স্কোয়ার উঠাতে হবে, তো এটাতে বর্গ চলে আসবে, আমরা ডিরেক্ট এক লাইনে লিখে দিই। আর টেন থিটা বাই টু রুট ওভার এ প্লাস বি। ঠিক আছে, আর এখানে এই পাশে হচ্ছে সেম জিনিস লিখে দিই, সেটা হচ্ছে কত, টেন পাই বাই টু রুট ওভার এ মাইনাস বি। জাস্ট ডিরেক্ট লাইনটা লিখে দিয়েছিলাম আর কি, এক লাইন স্কিপ করে। জাস্ট এটা হচ্ছে আমাদের দেখানো হলো। সো এই ম্যাথটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাথটা যে কোনো জায়গায় চলে আসতে পারে, এইচএসসি লেভেল বলো, যেই জায়গায় বলো, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাথটা একটু ঠান্ডা মাথায় দেখিও। সো ম্যাথটা দেখার মতো কিছু জায়গা আছে। প্রথম জায়গা হচ্ছে জাস্ট এখানে সূত্র অ্যাপ্লাই করা, এর এক নাম্বার প্রসেস। সেকেন্ড প্রসেস এইখানে হচ্ছে যোজন বিয়োজন করা। ঠিক আছে, এটা একটু ঠান্ডা মাথায় করতে হবে। এই যোজন বিয়োজনে তুমি যদি ভুল করো তাহলে পুরো ম্যাথ ভুল তোমার। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের, এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসতে পারে। তো তোমরা যত বেশি পারো এই ম্যাথটা প্র্যাকটিস করতে পারো। এই হচ্ছে আমাদের আজকে ম্যাথ পর্যন্তই। সো আজকে আমাদের এখানে 7.4 আর 7.5, সরি 7.5 অফিসিয়ালি ফিনিশ। সো আমরা অফিসিয়ালি যেহেতু ফিনিশ করছিলাম, সো এখানে আমরা কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো করার চেষ্টা করছিলাম, কেতাব। তারপর আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকগুলো, ইঞ্জিনিয়ারিং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাংক, ইম্পর্টেন্ট কিছু ম্যাথ সলভ করছি, যেটা আমরা এখন পুরোপুরি কোশ্চেন ব্যাংক সলভ লুকি নেই। আমরা নেক্সট ক্লাস থেকে, যে নেক্সট ক্লাস, আমরা নেক্সট ক্লাস থেকে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে ঢুকবো। আমরা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করবো। এই 7.1 থেকে 7.5 এর একটা ফ্লো থাকে। ঠিক আছে, কথা বলে বুঝাই। 7.1 থেকে 7.5 এর একটা ফ্লো থাকে, যে আমরা 7.1 করলাম, ওখানে কোশ্চেন ব্যাংক সলভ করলাম, এমন হয় না। এখানে সূত্রগুলোর একটি ইন্টারকানেকশন থাকে। এই জন্য আমার টার্গেট ছিল 7.1 থেকে 7.5 পর্যন্ত পড়িয়ে সকল সূত্র প্র্যাকটিস করিয়ে, মানে সকল টাইপের একটু ম্যাথ দেখে, তারপর আমরা আমরা টার্গেট, এগুলো যদি ফিনিশ হয়, তারপর আমাদের টার্গেট হচ্ছে, তারপর আমরা আবার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে ঢুকবো। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক, তখন আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা বেস্ট সার্ভিস দিতে পারবে আর কি তোমাদেরকে। এইগুলো শেষ করার পরে এই ইঞ্জিনিয়ারিং যে কোশ্চেন ব্যাংকটা, এটা যদি আমরা ধরতে পারি তাহলে একটু বেটার হয়। তারপর আমরা তার সাথে আমরা এই 7.1 থেকে 7.5 পর্যন্ত আমরা তার এমসিকিউগুলো একটু সলভ করব। আমরা এমসিকিউ সলভ করবো এবং হ্যাংস দেখার চেষ্টা করব। সো এখান পর্যন্ত হ্যাক্স দেখার চেষ্টা করবো, যতগুলো হ্যাক্স আসে মানে পসিবল, শর্টকাট পসিবল সবগুলো দেখার চেষ্টা করবো। সো তোমার যদি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল লার্ন পিসিএম উইথ ইশতিয়াক চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, তোমাদের বন্ধুদের কাছে জানিয়ে দিতে পারো, লাইক শেয়ার করে। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।